টিং 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 টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে, দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে, ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে, দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা, দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে, গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে, স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন, আজকের যে গল্পটা তোদের শোনাবো না, একটা বাঘের গলায় হাড় ফুটে যাবার গল্প। এক জঙ্গলে এক বাঘ বাস করত। সে একদিন মাংস খেতে গিয়ে তার গলায় হাড় আটকিয়ে যায়। সে কিছুতেই হাড়টিকে আর বার করতে পারছিল না। সে তখন মনে মনে বলল, উফ বাপরে বাপ, গলায় হাড্ডিটা মাংস খেতে গিয়ে ফেঁসে গেল। এখন কি যে করি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে কারুর সাহায্য নিতে হবে, দেখি সামনে কাউকে পাই কিনা। কিন্তু আমাকে তো সবাই ভয় পায়, কেউ কি আমাকে সাহায্য করবে? দেখি তবু যদি কেউ সাহায্য করে। এরপর সে জঙ্গলের রাস্তা দিয়ে চলতে শুরু করলো। ঠিক কিছু দূর যেতেই সামনে একটা খরগোশকে দেখতে পেল। সে খরগোশটাকে নরম সুরে বলল, ভাই আমাকে একটু সাহায্য করবে? আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমার গলায় না মাংস খেতে গিয়ে একটা হাড় ফেসে গেছে। তুমি যদি দয়া করে একটু হাড়টাকে বার করে দাও, আমি তোমার প্রতি খুব উপকৃত হই। তখন খরগোশটা বলল, আমি আমি আর তোমাকে সাহায্য করব? তুমি মনে হয় ভুলে গেছো, সেদিন আমাকে খাবে বলে আমাকে তাড়া করেছিলে। তোমাকে কোনো বিশ্বাস নেই, তোমার এটা কোনো কৌশল হতে পারে, কোনোভাবেই তোমাকে সাহায্য করতে পারবো না। বাঘটা তখন সেখান থেকে চলে গেল। কিছু দূর যেতেই তার সাথে এবার একটা বানরের দেখা হলো। বাঘটা তখন বানরটিকে দেখে বলল, হে বানর ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ, আসলে একটা ব্যাপার হলো গিয়ে, আমার গলায় না একটা হাড্ডি ফেসে গেছে। তুমি তো আমার পুরনো বন্ধু, বলো তোমার ওই লম্বা হাত দিয়ে গলা থেকে একটু হাড়টা বার করে দাও না ভাই। বানরটা তখন গাছের উপর থেকে বলল, কেন জ্বালাতন করতে এখানে এলে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না একটু ঘুমাচ্ছিলাম। উফ, যত রাজ্যের ঘুমানোর সময় জ্বালাতন। বাঘটা তখন মনের দুঃখে সেখান থেকে চলে গেল। যেতে যেতে রাস্তায় মনে মনে বলল, এইবার আমি যারই দেখা পাবো আমি তাকেই রাজি করিয়ে ছাড়বো। সে তখন জঙ্গলের পথ পার হয়ে একটা নদীর পাড়ে এলো। দেখলো নদীতে একটা বক মাছ ধরছে। বকটার লম্বা ঠোঁট দেখে বাঘটা খুব খুশি হলো। বাঘটা মনে মনে বলল, এতক্ষণে আসল লোকের সন্ধান পেলাম। বকের তো অনেক লম্বা ঠোঁট, এ নিশ্চয়ই আমার গলা থেকে হাড়টা বার করে দিতে পারবে। একে যেভাবেই হোক রাজি করাতে হবে। সে এই কথা বলে বকটার কাছে এগিয়ে গেল। গিয়ে বকটাকে বলল, হে বক ভাই, তুমি মাছ ধরছো তাই তো? শোনো না, আমার গলায় একটা হাড় ঢুকে গেছে। তুমি যদি আমার গলা থেকে হাড়টাকে বার করতে পারো, এই নদীতে যত মাছ আছে আমি তোমাকে সব ধরে দেবো, আর তার সাথে তোমাকে পুরস্কারও দেব। বকটা শুনে খুব খুশি হলো। সে বলল বাঘকে, তাই তাই, সত্যি তুমি আমার জন্য মাছ ধরে দেবে সব, আবার পুরস্কারও দেবে?
বাঘটা তখন বলল, হ্যাঁ সত্যি, তোমার জন্য আমি মাছও ধরে দেবো, আবার পুরস্কারও দেবো। এই শুনে বকটা আর সময় নষ্ট করলো না, সে তাড়াতাড়ি বাঘটার কাছে এগিয়ে এলো, এসে বাঘটার গলা থেকে সেই মাংসের হাড়টাকে বার করলো। এরপর হাড়টা বার হয়ে গেলে বকটা বাঘটাকে বলল, কই কই আমাকে পুরস্কার দাও এবার, আর আমার এই নদী থেকে যত মাছ আছে আমাকে ধরে দাও। তখন বাঘটা বলল, হে 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 হে, তুমি খুব বোকা। তুমি আমার গলা থেকে তোমার মুখটাকে যে বার করতে পেরেছো সযত্নে, এর থেকে ভালো পুরস্কার আর কি হয় বলো তো? আর তুমি বেঁচে থাকলে তবেই তো মাছ খেতে পারবে। এখন যাও, মেলা ফ্যাচ ফ্যাচ করো না, এখান থেকে কেটে পড়ো তাড়াতাড়ি। বকটা তখন ভয় পেয়ে বাবা, আমি এখান থেকে কেটে পড়ি আগে। ওরে বাবা রে! বলে বকটা সেখান থেকে উড়ে গেল। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু। তো বাচ্চারা, এটার থেকে আমরা কি শিখলাম? কি শিখলাম দাদু? শোন, দুর্জন ব্যক্তিকে কখনোই বিশ্বাস করা উচিত নয়, বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।